হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওমর শরীফ বলছিলাম এসএনএস মাল্টিপল সার্ভিস প্রোভাইডার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই নিশ্চয়ই বাসায় আছেন। আমি জানি লকডাউনের কারণে আসলে সবাই বাসায় বন্দি। আই নো দ্যাট। আসলে আপনাদের এইসব বিভিন্ন প্রবলেম সলভ করে আপনাদেরকে কিভাবে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস, বিজনেসের বিভিন্ন সুবিধা, বিভিন্ন প্রবলেম, কোন সাইডে কী সমস্যা হতে পারে, কোন কোন প্রবলেমটা আপনার ফেস করতে পারেন, বিভিন্ন আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমি আসলে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তো ঠিকই সেম আপনার এই কাজের জন্য আমি আসলে আজকে এসে গেলাম। সো স্টে টিউন। আজকের টপিকসটা আসলে একটু অন্যরকম, যেটা আসলে সবাই করে না। আসলে আমি মনে করি আসলে এটা শোনার পরে আপনিও হয়তো চিন্তা করবেন যে এটা কোনো আবার বিজনেস হলো। এটা কি আসলে বিজনেস? না ভিউয়ার্স, আসলে এটা বিজনেস। এটা করে প্রায় অনেক মানুষ অনেক প্রকার আর্ন করেছে। যেমন বিভিন্ন রকম অনলাইনে বলুন, নিজের দোকানে বলুন, সাপ্লাই বলুন, ডেলিভারিতে বলুন, বিভিন্ন রকমেরভাবে এই ব্যবসাটা করে যাচ্ছেন। আজকে আমি যেটা বলবো সেটা টপিকসটা হচ্ছে পিঠাঘর, পিঠা তৈরি। কি শুনে অবাক লাগলো না? আসলে এটা অবাক লাগারই কথা। পিঠাঘর আর পিঠা তৈরি, এই দুইটা স্বাভাবিক। এটা সবাই মনে করবে যে এটা আসলে কোনো বিজনেস হলো। আসলে না, আজকে যেটা আলোচনা করব আপনি সেটা শুনে হয়তো আইডিয়াটা গেইন করে আপনি নিজেও এটাতে নামতে পারেন। আমি আইডিয়াটা শেয়ার করি, ইনোভেটিভ আইডিয়াস নিয়ে আসি, বিভিন্ন নলেজ গ্যাদারিং সাবমিট করে থাকি। যদি আপনার ভালো লাগে নেমে যেতে পারেন, আজকেই শুরু করুন। এখন যেহেতু লকডাউন, বাসায় বসে আছেন, আপনি চাইলে পারেন পিঠা তৈরি করে বাইরে সাপ্লাই করার জন্য অনলাইন ব্যবহার করুন। আপনি একটা পেজ খুলুন, সেখানে গিয়ে আপনি এটা অ্যাড দিন, এই পিঠাঘর অর্ডার আসতে থাকবে। দেখুন, অবশ্যই আপনি সাকসেস হবেন। সাকসেসের জন্য মানুষ কত কিছুই না করে। তো কথা বাড়িয়ে লাভ নেই, চলুন আমরা আজকে পিঠাঘর বা পিঠা তৈরি এটা নিয়ে একটু আলোচনা করি। নানান রকম পিঠা তৈরি করে দোকানে রেখে পিঠা বিক্রি করা সম্ভব? আসলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। পিঠা মুখরোচক খাবার বলে আমাদের দেশে সারা বছরই নানা রকম পিঠার চাহিদা থাকে। এছাড়া আজকাল বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান, যেমন জন্মদিন, গায়ে হলুদ ইত্যাদি অনুষ্ঠানে পিঠার আয়োজন করা হয়। এইসব অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী পিঠা সরবরাহ করে আয় করা সম্ভব? আমি বলি সম্ভব। পিঠা আমাদের দেশীয় কিন্তু সংস্কৃতি, ঐতিহ্যের সাথে কিন্তু জড়িত আছে। যেহেতু এটা আমরা বাংলাদেশি, পিঠা আমরা সবাই পছন্দ করি। আমিও তার মধ্যে কম নয়, এবং আপনিও কম নন। সাধারণত নতুন ধান উঠে বলে শীতকাল পিঠা বেশি তৈরি করা হয়। তবে এখন সারা বছরই নানা রকম পিঠা পাওয়া যায়। পিঠা পছন্দ করে না এমন কোনো মানুষ আমি মনে করি না আছে। খুঁজে পাওয়া খুব কঠিন। তাই কর্মসংস্থানের জন্য নারী পুরুষ কেউই পিঠাঘর দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তাহলে আমরা জানতে চাই, তাহলে এটার বাজার সম্ভাবনা কীরকম? নিশ্চয়ই জানার ইচ্ছা। চলুন জেনে নিই। বাজার সম্ভাবনা: নানান রকম পিঠা তৈরি করে দোকানে রেখে পিঠা বিক্রি করা সম্ভব। আপনি চিন্তা করছেন পজিশন কেন দিব, ভাড়া কোথায় দিব? তাহলে আপনি অনলাইনেই বিজনেস করতে পারেন। আপনি একটু পেজে ঘুরে আসুন। আপনি নিজের ফেসবুক ইউজ করে যদি থাকেন, ফেসবুকে সার্চ দিন অনলাইন পিঠা অর্ডার। আপনি তার থেকেও অত আইডিয়া নিতে পারেন। 500 থেকে 600 টাকা প্রয়োজন হতে পারে যদি কাঁচামাল কেনা লাগে। যদি ব্যক্তিগত পুঁজি না থাকে তাহলে মূলধন সংগ্রহের জন্য নিকট আত্মীয় স্বজনের কাছে যেতে পারেন। আর এছাড়াও সবচাইতে বড় একটি আইডিয়া আপনাকে দিতে যাচ্ছি, যেটা আসলে সবাই জানে না। আমি আইডিয়াটা গ্যাদার এবং নলেজটা আপনি রাখবেন, আমি নিজেই এটা প্রমাণ। যেমন যদি ব্যক্তিগত প্রয়োজনে মূলধন লাগে
তাহলে আমাদের কাছে কিন্তু ঋণ দানকারী ব্যাংক রয়েছে। ব্যাংকগুলোর লিস্ট আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। যেমন ঋণ দানকারী ব্যাংক সোনালী ব্যাংক থাকতে পারে, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান আশা গ্রামীণ ব্যাংক, ব্রাক পশিকা এর সাথে যোগাযোগ করতে পারেন। এইসব বেসরকারি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, এনজিও কিন্তু ঋণ দিয়ে থাকে। আপনি অবশ্যই ঋণ দানকারী প্রতিষ্ঠানে গেলে আপনি এই সুবিধাটা পেতে পারেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দিব, আপনি কাইন্ডলি একটু দেখবেন। আর আপনি যদি না পারেন, আপনি কাউকে হেল্প করার জন্য হলেও এটি দেখাবেন। আমি আশা করি আপনি এটি বুঝেছেন। এবং আমাদের পেজে কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইকটা দিয়ে দিন। আমি পেজের অ্যাড্রেসটাও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আর এনজিওর অ্যাড্রেসটাও আমি দিয়ে দিব, ব্রাকের অ্যাড্রেসটাও আমি দিয়ে দিব। আয় ব্যয় লাভের হিসাব কিন্তু আমরা আজকে একটু জেনে নিই। পিঠা তৈরির পর তা সুন্দর পরিবেশনায়, যেমন 500 থেকে 600 টাকা পিঠা তৈরি করে 800 থেকে 900 টাকা বিক্রি করা যাবে। মোট খরচ পিঠা তৈরির কাঁচামাল কিনতে 500 থেকে 600 টাকা যাবে। স্থায়ী উপকরণের অবচয় ক্ষতি বাবদ খরচ 10 টাকা থেকে 15 টাকা খরচ হবে। পিঠা তৈরিতে মোট খরচ 510 থেকে 615 টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। আয় লাভের পরিমাণ, পিঠা বিক্রি করা যাবে 700 থেকে 850। এটা আপনি ঘরে বসেই কিন্তু এই লাভের মুখটা দেখতে পারেন। পিঠা তৈরির খরচে 500 থেকে 615 টাকা পর্যন্ত আপনার আয় হতে পারে প্রতিদিন। মোট লাভ এছাড়া বিনিয়োগের বিক্রয়ের আয় লাভ ক্ষতি নির্ভর করে কিন্তু আপনার জিনিসপত্র উঠানামা করতেই তো থাকে। সেক্ষেত্রে ব্যবসা করতে গেলে আপনার লাভ ক্ষতি চিন্তা করাও উচিত বলে মনে করি। প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য, প্রাপ্তি স্থান, স্থায়ী, কোথায় আপনি এগুলো পাবেন আমি কিন্তু এগুলো আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন এবার বাজারের কেন্দ্রস্থল বা যেখানে লোক সমাগম হয় সেখানে এরকম পিঠা তৈরি করতে পারেন, বেচতে পারেন, ঘর নিতে পারেন। সেখানে গিয়ে আপনি আকৃষ্ট করে ক্রেতাদেরকে বাসায় ডেকে বাসায় সেলস করতে পারেন। সেলস পয়েন্ট আপনি নিজেই কিন্তু ক্রিয়েট করতে পারেন আপনার বাসায়, অনলাইনে, নট ইন দ্য শপ। চলুন দুইভাবে পিঠা বিক্রি করার একটি উপায় আমরা বের করেছি, যে দুটি আপনি চাইলে পারেন। একটি হচ্ছে স্থায়ী দোকান বা ভ্রাম্যমাণ পিঠাঘর। এখানে আমি একটা যোগ করতে চাই, যেটা আসলে না করলে নয়। 3 নম্বরে কিন্তু আপনি রাখতে পারেন অনলাইন বিজনেস, যেটা আমরা ফেসবুকে করতে পারি, যেটার জন্য আসলে কোনো অনলাইনে কিন্তু আপনি ফ্রিলি করতে পারেন, কোনো কস্টিং নেই। স্থায়ী দোকান যদি চিন্তা করেন স্কুল কলেজের পাশে, আবাসিক এলাকার পাশে, এর আয়তন তেমন লাগে না। ছোট্ট একটি দোকানে কিন্তু আপনি পিঠা তৈরি করতে পারেন, ওইটি আপনার পিঠার অর্ডার স্থানও করতে পারেন। পিঠা সাজিয়ে রেখেও আপনি পিঠার ধরনগুলো মানুষকে জানাতে পারেন, ডেমো রেখে। যে পিঠা আছে তাদের থেকে অর্ডার নিলেন, অর্ডারটা নিয়ে তাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ম্যান রাখতে পারলেন। আপনি কিন্তু এই পিঠা ব্যবসা করে অনেক টাকা আর্ন করতে পারেন। যদি বলেন ভ্রাম্যমাণ পিঠাঘরটি কি আসলে কেমনে, অল্প পুঁজিতে হলে স্থায়ী দোকানের পরিবর্তে ভ্রাম্যমাণ পিঠাঘর থেকে সর্বোচ্চ সম্ভব ক্রেতা পিঠাঘরে রাখার ভ্যান উপর আলাদা কাছে করে রেখেও কিন্তু সেল করতে পারেন। পিঠা তৈরির নিয়ম, বেশিরভাগ পিঠাই চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। কিন্তু পিঠা তৈরি কিন্তু আমরা সবাই জানি গুঁড়ো রোদে শুকিয়ে আজকে আপনাদেরকে আমি মনে করি কিছু আইডিয়া দিয়ে নলেজ গ্যাদার করতে পেরেছেন। আইডিয়া কিন্তু অনেক খারাপ না। পিঠা কিন্তু আমরা প্রত্যেকটা ঘরেই কিন্তু পিঠা খাই। পিঠা পছন্দ করে না এমন কোনো মানুষই আসলে নেই। সো আপনারা তাহলে আমার পেজটি লাইকও করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও ভালো আইডিয়াস যাতে নিয়ে আসতে পারি আপনাদেরকে জানিয়ে। এই সুবাদে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি ওমর শরীফ, SNS মাল্টিপল সার্ভিস প্রোভাইডার থেকে। থ্যাংক ইউ, গুড বাই, টাটা।